দর্শক, নিউজ 24 ইন্টারন্যাশনালের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের স্বাগত। সাথে আছি আমি সোহাগ বক্স। চিলির এক পুলিশ স্টেশনে পরম আদরে বেড়ে উঠছে মিগুয়েলিতো নামের অনাথ লামা শাবক। মা হারা শাবকটিকে পুলিশ উদ্ধার করে দত্তক নেয়। বোতলে দুধ খাওয়ানো থেকে ডিউটিতে সঙ্গে রাখা সবকিছুই তারা করছেন পরম মমতায়। সামাজিক মাধ্যমে তার ভিডিও ভাইরাল হওয়ার পর সকলের নজরে এসেছে এই ভালোবাসার গল্প। চিলির মরু প্রদেশ তারাপাকার এক পুলিশ স্টেশনের নয়নের মণি এখন ছোট্ট লামা শাবক মিগুয়েলিতো। পুলিশ সদস্যরা মাত্র 5 দিন বয়সে এই শাবকটিকে খুঁজে পায়। জন্মের সময় মা মারা যাওয়ায় অনাথ হয়ে পড়ে সে। এলাকার কেউ দায়িত্ব না নেয় পুলিশ পরম স্নেহে তাকে নিজেদের স্টেশনে নিয়ে আসে। বর্তমানে 3 মাস বয়সী মিগুয়েলিতোকে বোতলে দুধ খাওয়ানো হয়। সে পুলিশের সঙ্গেই ডিউটিতে যায়, খেলা করে, এমনকি টহলদারিতেও সঙ্গী হয়। মিগুয়েলিতোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে সাড়া ফেললে চিলির পুলিশ তাদের ইউটিউব চ্যানেলে এই আদরের লামার গল্পটি তুলে ধরে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পরিবার নিয়ে এবার সাগর পাড়ের শহর ঘুরে দেখলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। শুধু তাই নয়, উদ্বোধন করেছেন বিলাসবহুল এক পর্যটন অঞ্চল। এই প্রকল্প ঘিরে 10 বছর অপেক্ষা করেছেন তিনি। অবশেষে বাস্তবে রূপ নিল কিম জং উনের স্বপ্নের রিসোর্ট। তবে ভিনদেশি নয়, দেশি পর্যটকদের জন্য খুলছে এই বিলাসবহুল সমুদ্র পার। পরমাণু নয়, এবার শান্তির খোঁজে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। একের পর এক মিসাইল পরীক্ষায় মাত হওয়া মানুষটি এবার পরিবার নিয়ে ঘুরছেন সমুদ্র পাড়ে। সাথে ছিল কন্যা কিম জু এবং স্ত্রী রি সোল জু। কিম নিজ হাতে ফিতা কেটে ঘোষণা করেন রিসোর্টের আনুষ্ঠানিক যাত্রা। প্রায় 10 বছর আগে কিং এই বিশাল পর্যটন অঞ্চল নিয়ে ভেবেছিলেন। তিলে তিলে গড়ে তুলেছেন সাগর পাড়ের শহর উনসানকে। যদিও করোনার কারণে এই নির্মাণ কাজ থমকে যায়। অবশেষে কিছুদিন আগে বাস্তবে রূপ পায় এই পর্যটন অঞ্চলের। রিসোর্টটি কালমা উপকূলীয় পর্যটন এলাকা, যা 4 কিলোমিটার সমুদ্র সৈকত জুড়ে বিস্তৃত এবং একসঙ্গে 20,000 পর্যটক ধারণে সক্ষম। ওয়াটার পার্ক, হোটেল, রেস্তোরাঁ, শপিং মল সবই স্থান পেয়েছে এই নতুন স্থানে। পর্যটকরা বলছেন এ ধরনের রিসোর্ট ভবিষ্যতে উত্তর কোরিয়ার অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা এর উৎস হতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টেক্সাসের অস্টিনে টেসলার চালকবিহীন ট্যাক্সি সেবা চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে নতুন প্রযুক্তি নিয়ে কৌতূহল, অন্যদিকে নিরাপত্তা আর কর্মসংস্থান নিয়ে উদ্বেগ। রাস্তায় বাড়ছে স্বয়ংক্রিয় গাড়ির চলাচল, জন্ম দিচ্ছে নানা আলোচনা। এই প্রযুক্তি শহরের জীবনযাত্রায় কী প্রভাব ফেলছে সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে টেসলার রোবো ট্যাক্সি পরিষেবা উন্মোচন করেছে এক নতুন দিগন্ত। শহরের রাস্তায় এই স্বয়ংক্রিয় গাড়িগুলোর চলাচল এখন বাস্তবতা, যা স্থানীয়দের মধ্যে তৈরি করেছে মিশ্র অনুভূতি। এই প্রযুক্তির কার্যকারিতা নজরে এলেও এর ভেতরে আরোহীদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যের বিষয়টি অনেকের মনেই প্রশ্ন তৈরি করছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই গাড়ির নিরাপত্তা সার্বিকভাবে কতটা নির্ভরযোগ্য সেই ভাবনাও রয়েছে। ধরুন যদি কম্পিউটার বিগড়ে যায় বা আপনার কোনো দুর্ঘটনা ঘটে, তখন আপনি কি করবেন? এটা কি সাথে সাথেই আপনার জন্য সাহায্যের কল করে দেবে, নাকি আপনাকে কিছু করতে হবে? নিরাপত্তাই আমার কাছে সবচেয়ে বড় চিন্তার বিষয়। অন্যদিকে ট্যাক্সি চালকদের কর্মসংস্থান হারানোর আশঙ্কাও উদ্বেগের কারণ। তবে প্রযুক্তিগত এই পরিবর্তন যে অবশ্যম্ভাবী এবং ধীরে ধীরে তা দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে, সেই বাস্তবতাও মেনে নিচ্ছেন শহরবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পূর্ব আমেরিকার ফিলাডেলফিয়ায় তীব্রতা প্রবাহে জনজীবন বিপর্যস্ত। 13 বছরের রেকর্ড ভেঙে তাপমাত্রা পৌঁছেছে 100 ডিগ্রি ফারেনহাইটে। এই অসহনীয় গরমে ফিলাডেলফিয়া চিড়িয়াখানার প্রাণীদের স্বস্তি দিতে কর্তৃপক্ষ নিয়েছে নানা উদ্যোগ। উদবিড়াল থেকে কচ্ছপ, বিশেষ যত্ন পাচ্ছে সকলেই। প্রচণ্ড গরম উপেক্ষা করেও চিড়িয়াখানায় ভিড় করছেন দর্শনার্থীরা।
প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা থেকে ফিলাডেলা চিড়িয়াখানার প্রাণীদের স্বস্তি দিতে চলছে বিশেষ পরিচর্যা। বরফের ভেতর বিশেষভাবে রাখা খাবার পেতে বেশ ব্যস্ত এখানকার দৈত্যাকার উটবিড়ালগুলো। দেওয়া হচ্ছে বরফের বলের ভেতর মাছ রেখে তৈরি ফিশ শিকল। দুর্বিষহ গরমে ছাগলদের দেওয়া হচ্ছে বিশেষ ফলের আইসক্রিম, যা তাদের ঠান্ডা থাকতে সাহায্য করে। অন্যদিকে কচ্ছপদের ছায়াযুক্ত স্থানে রাখা হয়েছে এবং তাদের শরীর ঠান্ডা রাখতে নিয়মিত জলের ধারা স্প্রে করা হচ্ছে। বিপজ্জনক গরমের সতর্কতা সত্ত্বেও চিড়িয়াখানায় ভিড় করছেন দর্শনার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ডেনমার্কের বিলুন্ডের নেগুল্যান্ডে সোমবার ফেমান বেল্ট টানেল নির্মাণ নিয়ে সূচনা হলো নতুন এক প্রদর্শনীর। 18 কিলোমিটার দীর্ঘ এই টানেল যুক্ত করবে ডেনমার্ক ও জার্মানিকে। প্রদর্শনীতে লেগো মডেলে ফুটিয়ে তোলা হয়েছে নির্মাণ স্থলের খুঁটিনাটি, ব্যবহৃত যন্ত্রপাতি এবং কর্মীদের। বাল্টিক সাগরের নিচে তৈরি হওয়া এই বিশেষ সুড়ঙ্গের নির্মাণ কৌশলও তুলে ধরা হয়েছে এই আয়োজনে। বিলুন্ডের লেগোল্যান্ডে সোমবার উন্মোচিত হল এক অভিনব প্রদর্শনী, যেখানে তুলে ধরা হয়েছে ফেমান বেল্ট টানেলের নির্মাণযজ্ঞ। 18 কিলোমিটার দীর্ঘ এই টানেল জলপথের নিচে জুড়বে ডেনমার্ক ও জার্মানিকে। এই বিশেষ প্রদর্শনীতে লেগো দিয়ে নিপুণভাবে তৈরি করা হয়েছে নির্মাণস্থলের যন্ত্রপাতি, জাহাজ এবং কর্মীদের জীবন্ত মডেল। প্রায় 20 জন মডেল নির্মাতার দীর্ঘ পরিশ্রমে তৈরি হয়েছে এটি। বাল্টিক সাগরের তলদেশে এই সুড়ঙ্গ ডেনমার্কের লোল্যান্ড দ্বীপকে জার্মানির ফেমান দ্বীপের সঙ্গে যুক্ত করবে। এটি ইমার্স টানেল পদ্ধতিতে নির্মিত হচ্ছে, যেখানে কংক্রিটের বিশাল অংশস্থলে তৈরি করে সমুদ্রে স্থাপন করা হয়। নিবির আমিন, নিউজ 24। প্রযুক্তি বিশ্বে নতুন এক ইতিহাস তৈরি করল এনভিডিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ নির্মাণে তাদের অসামান্য সাফল্য কোম্পানিটিকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। বুধবার তাদের শেয়ারের দাম 4%-এরও বেশি বেড়ে বাজার মূল্য পৌঁছেছে $3.76 ট্রিলিয়ন, যার মাধ্যমে মাইক্রোসফটকে ছাড়িয়ে তারা অর্জন করেছে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির মর্যাদা। শেয়ার বাজারে বুধবার এক নতুন দিগন্ত উন্মোচন করল প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া। কোম্পানিটির শেয়ারের দাম 1 লাফে 4%-এরও বেশি বেড়ে $154.10 পৌঁছেছে, যা একটি নতুন রেকর্ড। এর ফলে এনভিডিয়ার মোট বাজার মূল্য এখন $3.76 ট্রিলিয়ন, যা সত্যি অভাবনীয়। অন্যদিকে সামান্য পিছিয়ে মাইক্রোসফটের বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে $3.65 ট্রিলিয়ন। বিশ্লেষকদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ নির্মাণে এনভিডিয়ার একচ্ছত্র আধিপত্য এবং এই খাতে চলমান সোনালী ঢেউই তাদের এই ঐতিহাসিক সাফল্যের মূল চালিকা শক্তি। নিবির আমিন, নিউজ 24। পেরুর কুস্কোতে হাজারো মানুষের অংশগ্রহণে উদযাপিত হল ইনকাদের ঐতিহ্যবাহী সূর্য উৎসব ইন্তি রাইমি। প্রাচীন সাকসাই ওয়াভান প্রত্নক্ষেত্রে এই উৎসবে তুলে ধরা হয় সূর্যদেব ইন্তির প্রতি শ্রদ্ধা নিবেদনের নানা আচার। ইনকা শাসক পাচাকুটেকের আগমন, পুরোহিতদের মন্ত্রপাঠ এবং প্রতীকী পশু উৎসর্গের মধ্য দিয়ে জীবন্ত হয়ে ওঠে 1430 সালের সেই ঐতিহাসিক মুহূর্ত। পেরুর কুস্কোর প্রধান প্রত্নতাত্ত্বিক স্থান সাকসাই ওয়ামানে মঙ্গলবার ইন্তি রাইমি উৎসব দেখতে সমবেত হয়েছিলেন হাজার হাজার মানুষ। ইনকা সম্রাট পাচাকুটেকের আগমন, পুরোহিতদের মন্ত্র এবং প্রতীকী পশু বলিদানের মধ্য দিয়ে সূর্যদেব ইন্তির প্রতি শ্রদ্ধা জানানো হয়। ইনকা সাম্রাজ্যের নবম শাসক পাচাকুটেক 1430 সালে এই উৎসবকে সংস্কার করে রাজ্যের প্রধান 4 উৎসবের একটিতে পরিণত করেন, যা পরে ইনকা সাম্রাজ্যের স্তম্ভ হয়ে ওঠে। ইনকা সম্রাটের উপস্থিতিতে শেষ ইন্তি রাইমি অনুষ্ঠিত হয়েছিল 1535 সালে। এরপরে 1572 সালে স্প্যানিশ ভাইসরয় ফ্রান্সিসকো দে তোলেদো এটিকে পৌত্তলিক আখ্যা দিয়ে নিষিদ্ধ করেন। তবে 1944 সালে উৎসবটি আধুনিক রূপে পুনরুজ্জীবিত হয় এবং জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায়। বর্তমানে এটি কুস্কোর পরিচিতি এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
দর্শকের এই ছিল অন্যরকম সংবাদের আয়োজনে। এছাড়া আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।